রতন দাস, গোসাবাই থানার বাজার থেকে ভিতরে গেলে গোসাবাই থানার মানে থানায় যেতে ডান সাইড মিষ্টির দোকান আছে, বাম সাইড থানা, ওইখানে বসে। আমি ও ফটোটা দেখাচ্ছি। তো আমি গোসাবার লোকের কাছে রিকোয়েস্ট এইটুকু করব যে কেউ যেন এনার কাছে যাবে না। এই হচ্ছে লোক, এনার নাম হচ্ছে রতন দাস। ঠিক আছে, আমার কাছ থেকে টোটাল 7-8 টাকা খেয়েছে। ঠিক আছে, 7-8 টাকা খাবার পরে আমাকে একটা কেস করে দেয়নি। 2 মাস হয়ে গেছে। প্রথমে আমি ওখানের কাছে গিয়ে যাবার পরে কেসটা প্রথমে ওখানে গোসাবাই কেসটা করলাম নভেম্বরের 1 তারিখ। সেখান থেকে আমাকে মানে কোর্টে একটা কেস করে দেওয়ার কথা ছিল, সেখানে আমাকে ডাকলো ডিসেম্বরের 1 তারিখ। আজকের আমি কথা বলছি কত নভেম্বর, আজকের জানুয়ারির 2025 5 তারিখ, সরি 1/4/2025। আর আমি প্রথম কেসটা গোসাবাই করি 1/11/2024। সেকেন্ড কোর্টের কেসটা করার জন্য যাওয়া হয় 1/12/24। কিন্তু কেসটা আমার তখন থেকে হয়নি, ফাজলিমি করেই যাচ্ছে। আর ওনার কাছে যারা গেছে তাদের ভিতরে আমার 2-3 দিনের সাথে আলোচনা হয়েছে বা কথা হয়েছে, যোগাযোগ হয়েছে আর কি। তো তাদের সবার সাথে এরকম করেছে। তো আমি যে টাকাটা মেরেছি তার এখানে রিপোর্টটা আমার কাছে আছে, দেখতে পাচ্ছি কিনা জানি না। এই যে রতন দাস, আমি ওনার তখন সেদিন 4,000 টাকা দিয়েছিলাম। আমাকে বললো 2টো কেস করে দেবো, 4,000 টাকা 7,000 টাকা লাগবে। তো আমি তখন 4,000 টাকা দিই। নভেম্বরের 1 তারিখে, সরি ডিসেম্বরের 1 তারিখে যখন কোর্টে কেস করতে যায়, তখন আমার মায়ের কাছ থেকে 2,000 টাকা ক্যাশ নেয়। 1,000 টাকা ছিল না ওদের কাছে, টাকা কম ছিল। আমার বড়দা মেরে দেয়, ওখানে যে উকিল ছিল তার নাম্বারটা আমার কাছে আছে। তো আমি ভিডিও বানাচ্ছি, দেখাতে পারছি না, আমার ওই ফোনেই আছে। তো কথা হচ্ছে এটা যে টাকা ব্যয় হোক, 500 টাকার জায়গায় 200 টাকা হোক, অসুবিধে নেই, কিন্তু এনার কাছে যাবে না। বিশেষ করে সবার কাছে রিকোয়েস্ট আমার, গোসাবার ব্লগ যারা আছো সবাই ভিডিওটা শেয়ার করবে। তোমার সমস্যা না হতে পারে, আরেকজন হতে পারে, সে জানবে না, সে হয়তো ওনার কাছে যেতে পারে। তো ওনার কাছে গেলে টাকা পয়সা শেষ, কাজ কিছুই হবে না। আর গোসাবার লোক তো অবশ্যই আমাকে চেনো, কম বেশি করে সবাই গোসাবার লোক আমাকে চেনো, এটা আমি 100% শিওর। ঠিক আছে, সবাই আমাকে চেনো। তবে আমি প্রবলেমে পড়েছি, এর পরেও যেন তোমরা না পড়ো। ঠিক আছে, সেই জন্য আমি বারবার করে আমি রিকোয়েস্ট করে জানাচ্ছি যে লোক অবশ্যই কাউকে না কাউকে ধরতে হবে, নিজে কিছু করতে পারবে না। ঠিক আছে, কিন্তু যেখানে টাকা পয়সা ব্যয় হলে কাজটা হবে সেখানে করবে। যদি 500 টাকা বলে, ঠিক আছে, তো অন্য কেউ যদি 1,000 টাকা বলে, তা সেখানে কাজটা অবশ্যই করাবে। ঠিক আছে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই করাবে, এর কাছে করাবে না। ঠিক আছে, এর কাছে করালে টাকা পয়সা পুরো শেষ, মানে পুরো একটা এমন এমন কথা বলে সোজা কথা বলবে টাকা নেবার জন্য। ঠিক আছে, মোটর কথা তোমার ভিখারি বানিয়ে দেবে, কোর্টে কেস চলার আগে তোমার এই ভিখারি বানিয়ে দেবে। যেহেতু আমার সাথে পারেনি এই কারণে যে হয়তো আমি ওর কলে মাথা দেবো। ঠিক আছে, ওর কথাবার্তা ভাব শুনে চলা মানে সে শুনে আমরাও চলি, আমরাও জানি মানুষের সাথে। ঠিক আছে, তখন বুঝে গেছি যে আমার কিছু করবে না। ঠিক আছে, তো তখনই আমি সত্যার্থী নাম নিয়ে নিয়েছি, পাঠানে নিয়েছি, আমি অন্য উকিল ধরে কেসটা করিয়ে নিয়েছি। ঠিক আছে, তার সত্ত্বেও আজকের আমি কল করেছি ওকে জানার জন্য যে আমার কেসটা কী হলো। আমাকে কি বলছে জানো, বলছে আমি দিচ্ছি একটু পরে। তো আমাকে এই 2 মাস ধরে দিচ্ছে, এখনও দেবে। একটা কেস করতে কোর্টে 2 মাস লেগে যায়, ভাবতে পারো? তাহলে এই কেসটা করে দেবে, আর এটা তোমরা ভাবছো? তো তাই জন্য বলছি গোসাবাই থানার আন্ডারে যারা আছো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আর এর নাম হচ্ছে রতন দাস। এই যে আমি টাকা মেরেছি তার হোয়াটসঅ্যাপ ওই ফোনের থেকে আমি এই ফোনে নিয়েছি অবশ্য দেখানোর জন্য জাস্ট। ঠিক আছে, রতন দাস। ঠিক আছে, আর আমি আজকে যে কথা বলেছি তার প্রুফটাও দিচ্ছি, যে মিথ্যে কথা বলছি কিনা সেটাও প্রুফ দিচ্ছি। আমি আজকে জাস্ট কথা বললাম 10:52, পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি। আমার ওই ফোনে সেভ করা আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে এখানে দেখলে দেখতে পাবে 10:52, একটু উল্টো দেখাচ্ছি। নাম্বার হচ্ছে এই নাম্বারটা আমি বলছি, নাম্বারটা হচ্ছে 49641012122, এই হচ্ছে ওর নাম্বার। ঠিক আছে, নাম হচ্ছে রতন দাস। গোসাবাই থানার অপোজিট পারে মিষ্টির দোকানে, নদীর চরে মিষ্টির দোকানেই থাকে।
ওখানে থাকে খাতাপত্র লিখে আর মানুষের এরকম মানে টাকা পয়সা নিয়ে আর কি এইসব করছে। কিন্তু আমার সাথে যারা তিনজন সাথে যাচ্ছেন জানাশোনা হলো, সবাই বললো যে এখন পার্টি পাটার বিষয়, তো আমাদের গোসবাই বাড়ি, আমাদের যদি আমরা এরকম কিছু করি ও ওইসব থানাকে লেখালেখি করে, আমাকে কিছু করলে করতে পারে। ভাই আমি চুরি করিনি, ডাকাত করিনি, আমি ওপেনলি জানাচ্ছি বিষয়, ঠিক আছে? এতে কিছু করাকরি কোনো বিষয় না। তো তুমি আমার আত্মীয় কেউ না, আমি তোমার আত্মীয় কেউ না, তুমি আমার কাছে টাকা নিয়েছো ভাই, কাজ করে দেবে, কাজটা করলে না। তাহলে তুমি যখন করলে না, তো আমি যখন ফেসে গেছি, আমার যখন প্রবলেম হয়ে গেছে, তাহলে আমি চাই যে আমার জন্য আমার মতো যেন এরকম অন্য কেউ না প্রবলেমে পড়ে। এই হচ্ছে লোকটা দেখে রাখো, রতন দাস নামটা। তা সবার কাছে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো, গোসবা পাখিরালয় যারা আসো বা গোসবা থানার আন্ডারে যারা পড়ো আর কি, গোসবা বিশেষ করে গোসবার আন্ডারে যাদের থানা, সবাই ভিডিওটা শেয়ার করবে, যাতে তোমার এই প্রবলেমটা নেই অন্য কারো হতে পারে, তো সেই লোকটা ওনার কাছে গিয়ে পড়তে পারে, তো সে সেম করলে আমার মতো এরকম তার প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো মানুষ যখন টাকা পয়সা নষ্ট করবে, তা প্রবলেমটা কেন পড়বে না, তার কাজটা হোক। তো এটাও আমি চাই, এটাও তোমরা অবশ্যই চাও যে মানুষের টাকা পয়সা নষ্ট হলে কাজটা যেন হয়। তো এনার কাছে গেলে বিলকুল কাজ হবে না, এটা আমি শিওর আমার দিক দিয়ে, আমি তো প্রুফ দিলাম। আর যদি কোনো প্রুফ দরকার হয়, কোনো কিছু কথা বলার দরকার হয়, কোনো কিছু মানে চাই, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই জানিয়ে দেবো, অবশ্যই বলবো, ঠিক আছে? আর কারো যদি কথা বলার দরকার হয়, অবশ্যই কমেন্টটা আমাকে জানাবে, আমি অবশ্যই কথা বলতে চাইবো বা কথা বলবো। এই হচ্ছে লোক। তো আমি আশা করব যে গোসবার লোক যারা আছেন সবাইকে অনুরোধ করব যে এনার কাছে যাবে না, এনার কাছে গেলে টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, এটা আমি শিওর, আমার হয়ে গেছে। তো আর কারো যেন না হয়, সেই জন্য ভিডিওটাই বানালাম। এবার বাকি যদি মনে করো যে আমার টাকা পয়সা যায় যাক, আমি ওনার কাছে যাব, তাহলে সেটা আপনাদের ইচ্ছা, সেটা আমার কাছে আমার কিছু বলার নেই। আমার ক্ষতি হয়ে গেছে, তাই আমি আপনাদের বলার ছিল, আমি আপনাদের বললাম, ঠিক আছে? একদম বিলকুল গোসবা থানার অপোজিট পারে নদীর চরে মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানে থাকে, মিষ্টির দোকানে কোনো নাম নেই, নাহলে নামটা আমি বলতাম, ঠিক আছে? তো এইটুকু হচ্ছে বলার। অবশ্যই আমি সবাইকে বলতে চাইবো যে কেউ এনার কাছে যাবে না, গেলে কিন্তু টাকা পয়সা চিন্তা করলে হবে না, ঠিক আছে? আজকের 500, কালকে 2000, এখানে 3000, এখানে 100, ওখানে 100, এরকম করে টাকা চাইবে, কোনো কাজ করে দেবে না, টাকা শেষ। ফের বলবে গোসবা মানে আমি কোর্টে কেস করবো, কোর্টে ফের পাঠাবে, ফের কোর্টে ওখানে যখন পাঠাবে, সে লোক যখন আরেকজন উকিল আছে, সে বলবে আমাকে টাকা লাগবে, নাহলে কেস করবো না। তখন ইনি কি বলবে, উনি ফোন করে বলবে হ্যাঁ ওখানে কিছু দিতে তো হবে, ওখানে কিছু দেও। তখন তুমি কি ভাববে, না আমি এখানে তো 500 টাকা ব্যয় করে দিলাম, তার আগে কিন্তু টাকা নিয়ে নেবে, যেদিন তোমার কেস লিখবে টাকা নিয়ে নেবে, ঠিক আছে? নিয়ে তারপর ওখানে পাঠাবে। এবার তখন কি ভাববে, তুমি না দিলে কি ভাববে, আমি তো 500 টাকা ব্যয় করেছি, আর 2 টাকা করে কেন আমি ফিরে যাবো, 2 টাকা যা গিয়ে যাক, এটা ভাবে কিন্তু আমরা করি। সেই ভেবে কিন্তু আমার এই গেছে লাস্টে 3,000 টাকা, টোটাল 7,000 টাকা গেছে, 4,000 টাকা এই আগে আমার খেয়েছে। তো ওনার কাছে কেউ যাবে না, সবার কাছে আমি রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও লাইক কেউ না